আল্লাহ তাআলা যেখানে বলছেন ইনতাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, ইনতাজতানিবু যদি তোমরা বিরত থাকো, কাবায়িরা কবিরা গুনাহ থেকে, মা তুনহাউনা আনহু যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম তাহলে তোমাদের আমলনামার সগীরা গুনাহগুলো আমি আল্লাহ নিজ থেকে মাফ করে দেব। মৌলিকভাবে গুনাহ দুই প্রকার, কিছু বড় গুনাহ, কিছু ছোট গুনাহ। বড় গুনাহকে আরবিতে বলে কবিরা, ছোট গুনাহকে বলে সগীরা। আল্লাহ তাআলা সূরা আন-নিসার 31 নম্বর আয়াতে বলেন, কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দাও, ছোট যেগুলো আছে এগুলো তাওবা করা লাগবে না, আমি আল্লাহ এমনি মাফ করে দেব। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। অন্য আয়াতে আল্লাহ বলে, মানুষ যখন নেক কাজ করে, ওই নেক কাজে শুধুমাত্র আমি সওয়াবে দেই না, নেক কাজ করলে আমি নেকের উসিলায় আমলনামার সগীরা গুনাহ এমনি মাফ করে দেই। আমরা কবিরা গুনাহ ছেড়ে দিলে আল্লাহ সগীরায় শুধু মাফ করবেন না। এবার আয়াতের পরের অংশ, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিলে আমি জান্নাতে প্রবেশ করাইয়া দেব। নুদখিলকুম তোমাদেরকে আমি আল্লাহ প্রবেশ করাবো, মুদখালান কারীমা সম্মানের জায়গা জান্নাত। আজকের মাহফিলে আমরা যারা আসছি সবাই জান্নাতে যেতে চাই, এ বিষয়ে কোনো দ্বিমত নাই, ঠিক না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা ভালো, এটা খুবই ভালো। একদল হতভাগা তো আছে জান্নাতে যেতে চায় না, এরা জান্নাত বিশ্বাসই করে না, নাস্তিক, এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু এটা খুবই জঘন্য। নাস্তিক বাড়ছে, আপনার আশ্চর্য হচ্ছেন আর কি। এখানে নাস্তিক নাই, কিন্তু এখানে কিছু মুশরিক আছে। এখানে আজকের মাহফিলে এখানে কিছু কাফের আছে, এখানে কিছু মুনাফিক আছে, মসজিদে আছে, মাহফিলের জায়গা আছে, মসজিদ তো আরো পবিত্র জায়গা। নবীজি 1450 বছর আগে বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটা ইমানদার না, কোনটা মুশরিক, কোনটা কাফের, কোনটা মুনাফিক। তবে মসজিদে নাস্তিক থাকবে না, কারণ যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা মসজিদে নামাজ পড়তে যাবে না, কিন্তু মুশরিকরা যাবে। মুশরিকরা মসজিদে যায়। এখানে 2-4 জন থাকতে পারেন না, থাকা ভালো, আমি সম্ভাব্য বলছি। যারা মাইজবান্ডার দরবার শরীফের মুরিদ, যে মাইজবান্ডার দরবারের পাশে কি মসজিদ নাই? ওখানে যারা যায় তারা নামাজ পড়ে, আবার পীর সাহেবের পায়ের মাঝে সেজদা দেয়। 8 রশিকি মসজিদ নাই? আমি নিজে গিয়েছিলাম, যদিও মাইজবান্ডার আমি যাই নাই এখনো, যাবো এক সময় যদি সুযোগ পাই, দেখতে যাবো আর কি, ইবরতের জন্য যাব। 8 রশি গিয়েছিলাম একবার, মাগরিবের নামাজ পড়েছি 8 রশি দরবারের মসজিদে। বিশাল মসজিদ বানাইছে একটা এখন, কিন্তু আমি পড়ছি একটা ছাপরা মসজিদ, ওটাতে এখনো ওটা ওপেন করেনি। বিশাল আলিশান মসজিদ বানাইছে। তো ছাপরাতে নামাজ পড়ে পীর সাহেবের কবর দেখতে গেলাম, গিয়ে দেখি 2 জন কবরে সেজদায় পড়ে আছে। 8 রশিতে মসজিদও আছে, আবার পীরের পায়ের সেজদা আছে। দেওয়ানবাগের পীর সাহেবকে তার মুরিদ সেজদা দিছে, তা আমি এই 2 চোখে দেখেছি আপনাদের চান্দিনাতে। এই ওয়াজ আমি অনেক জায়গায় করছি, কিন্তু আজকে আপনাদের খুব কাছাকাছি ওয়াজ হইতে আছে, চান্দিনা আপনার ঘরের লগে। আমি দামতি মাদ্রাসা ছাত্র ছিলাম, তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আমি অনার্সে পড়েছি, ছিলাম চৌধুরীপাড়া। আমাদের এই ভাইদের তত্ত্বাবধানের নেতৃত্বে ওনারা আমাদের বস লিডার ছিলেন। চৌধুরীপাড়া থেকে বর্ষাকাল ছিল, নৌকায় চড়ে গেলাম আরিখোলা, না কি নামটা আছে না কি, আরিখোলা। ওখান থেকে ভিক্টোরিয়া কলেজ, ফেরার পথে চান্দিনা নামলাম।
চান্দিনা হয়ে এবার আসবো। দেখি এখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে চান্দিনা বাস স্ট্যান্ডে। তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে এত মানুষ দাঁড়ায় আছে রাস্তার পাশে, ঘটনা কি? আর ছোট্ট একটা ফ্যান্ডেল এরকম, ওই সামিয়ানাটুকু নাই, শুধুমাত্র অতটুকু, মাথার উপরে যতটুকু আছে। বলতেছে আজকে এখানে দেওয়ানবাগের পীর সাহেব আসবে, পথসভা, উনি কোথাও যাচ্ছেন, এখানে কিছুক্ষণের জন্য থাকবেন, নামবেন, বক্তৃতা দেবেন। তাই ওনার মুরিদরা একসাথে হয়েছে। তা আমি গরিব দিকে তাকাইয়া দেখলাম যে আমার হাতে আজকে সময় আছে। ভাবলাম তাহলে পীর সাহেবরা এক নজর দেখে লই। পীর সাহেব কি বেডি মানুষ না বেড়া মানুষ? বেড়া মানুষ দেখলে গুনাহ হয়, এজন্য আমিও খারাইলাম। কিছুক্ষণ পরে দেখি যে গাড়ির বহর, হাই প্রাইভেট কার, হুজুর নামলেন, কি সুন্দর চেহারা, সবাই লাইনে দাঁড়াইছে মুসাফা করার জন্য। আমি ভাবলাম ধৈর্য দেখি নরম না শক্ত, দেখি তুলে নরম। আর মোটা তো 2.5 থেকে 3 মন হবে, মনে আছে না? ফ্যাট একটা এত বড় ছিল, আরো বেশি। যেই মাত্র হুজুর ওই যেটুকু সামিয়ানাটা এর মাঝে উঠছেন, চেয়ারে বসবেন, এর আগেই দেখলাম 2 জন ব্যক্তি সেজদায় পড়েছে। এই 2 চোখ সাক্ষী। দেওয়ানবাগের পীর সেজদা নেয়, সেখানেও মসজিদ আছে। মাইজবান্ডারও পীরকে সেজদা দেয়, সেখানেও মসজিদ আছে। 1800 তো তাই। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যারা পীরের পায়ে সেজদা দেয় তারা মুমিন না মুশরিক? তো তারা কি মসজিদে যায় না? আমার বন্ধু যারা কাফের তারাও মসজিদে যায়, কারণ সে যে কাফের সে বুঝেই না। যেমন কাদিয়ানি, নাম শুনছেন? ওদের মসজিদ নাই, নামাজ পড়ে না, ঈমান আছে। তামাম দুনিয়ার সব হক্কানি আলেমের ফতোয়া হলো কাদিয়ানি কাফের, অথচ তারা নামাজ পড়ে 5 ওয়াক্ত আমাদের মতোই। ঢাকার বকশীবাজার একটা এলাকা আছে যেখানে মাদ্রাসা বোর্ড, এর পাশে দেখবেন কাদিয়ানীদের মসজিদ, রাস্তার এই পাশে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ, ওই পাশে ফজলে রাব্বি হল ঢাকা মেডিকেলের, এরপরে ঢাকা আলিয়া। তাদের আহমদিয়া মুসলিম জামাতের কাদিয়ানীদের মসজিদে আজান হয় 5 ওয়াক্ত, নামাজ হয় 5 ওয়াক্ত। ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি। নামাজ পড়ে কয় ওয়াক্ত? ঈমান আছে কয়জনের? আমার দোস্ত কাদিয়ানি নামাজ রোজা হজ যাকাত সব মেনো কেন কাফের হলো? কারণ তারা কোরআন মাজিদের একটা বিধান মানে না, শুধু একটা জায়গা, সেটা হলো বিশ্ব নবী, শেষ নবী, খাতামান নবিয়্যিন। যারা কাদিয়ানি তারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানে। অথচ আল্লাহ তাআলা কিন্তু আজ থেকে 1450 বছর আগে কোরআন শরীফে বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী। 1450 বছর আগে কিন্তু নবুয়তের রাস্তা বন্ধ, ক্লোজ। আর গোলাম আহমদ কাদিয়ানের জন্ম হচ্ছে ইন্ডিয়াতে 1835 সনে। এর মানে আজ থেকে 250 বছর কম বেশি। আর নবুয়তের দরজা বন্ধ হলো আজ থেকে 1450 বছর আগে। এই লোকটা যখন এই কথা বলল, সে নবী, কোরআনের সেই অংশের সাথে তার কুফরি হয়েছে। কিছু লোক তাকে নবী মেনেছে, তাই তারাও কাফের হয়ে গিয়েছে। কাফের হওয়ার জন্য পূর্ণ কোরআন স্বীকার করা লাগে না, কোরআনের একটা অস্বীকার করল, একটা অক্ষর অস্বীকার করলো কি কাফের। ও দোস্ত আমার সামনে যারা আছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর কোরআনের আয়াত, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই আয়াতের সাথে দ্বিমত করছেন, আল্লাহর আইন আপনার ভালো লাগে না, আল্লাহর আইনের পক্ষে কোনোদিন মিছিল দেন নাই, মিটিং করেন নাই, আল্লাহর আইনের পক্ষে কোনোদিন কথা বলেন নাই, এমন 2-4 জন এখানেও আছেন, বরং আপনার কাছে এটা অপছন্দ। অথচ আল্লাহর কথা হচ্ছে জমিন আমার, আইন হবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এই ঘোষণা কার? আমার? বলেন না, এই ঘোষণা কি আমার না আল্লাহর? আইন চলবে কার? 54 বছরের বাংলাদেশ, আল্লাহর আইন কয়দিন চলছে? আমরা ব্যর্থ হয়েছি। আমরা এমনি মুখে মুখে বলতেছি আমরা সব মুসলমান। সাবধান মুসলমান, সাবধান।
আমি বলছিলাম আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও তাহলে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। জান্নাত চাইয়েন, আন্তরিকভাবে চাইয়েন। ইবনু মাজার একটি হাদিস আসছে, নবীজি বলছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে 3 বার আন্তরিকভাবে জান্নাত চায়, আর আল্লাহ তার দিকে তাকায় দেখে যে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আছে, মেসেজটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছায়, জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয়, তখন জান্নাত সুপারিশ করে আল্লাহকে বলে, আল্লাহ আমিও সুপারিশ করি, তাকে জান্নাতে ঢুকায় দাও। ওমান ইস্তাআযা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। এবার রাসূলুল্লাহ শুনান, যদি কোনো মানুষ আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে ফানা চায়, আশ্রয় চায় আন্তরিকভাবে, আর আল্লাহ তাকে দেখছে তার অন্তরে কুফর নাই, শিরিক নাই, তার অন্তরে নেফাক নাই, এই হারাম টারাম কম খায়, মোটামুটি ভালো মানুষ, কিন্তু কিছু গুনাহও মাঝে মাঝে হয়, তবে সে জাহান্নামকে ভয় পায়, তাই আল্লাহর কাছে সে বলছে, আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ জাহান্নামের কানে খবরটা পৌঁছায়া দেয়, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেয়, জাহান্নাম আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আমি জাহান্নাম বলছি, আল্লাহ তাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতেও চাই। এবার বলুন তো, জান্নাতে কি যাইতে চাইলে যাওয়া যায় না কিছু কাজকর্ম আছে? এটাই বলছে, কবিরা গুনাহ ছেড়ে দাও। বাংলাদেশের লোকেরা কিন্তু জান্নাতে সবাই যাইতে চায়, কিন্তু কাজ করতে রাজি না, এজন্য এরা নামাজও পড়ে, সুদও খায়। এমন লোক আছে না? হ্যাঁ, নামাজ পড়ে ঘুষ খায়, এরা একসাথে সব চালাইতেছে। মিস করবো না কোনোটাই না, এত মাগনা জান্নাত মিলে না। জান্নাতে যেতে চাইলে যদি জান্নাত পাওয়া যেত, হিন্দুরা কি জান্নাতে যেতে চায় না? আপনার এলাহাবাদ বাজারে যাবেন, এই মোহাম্মদপুর বাজারেও পাবেন কিছু হিন্দু দোকানদার মরা বাবার ছবিটা দোকানে টানাইয়া বুকের মাঝে লিখে দিচ্ছে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস। এরকম কি চোখে পড়ছে? স্বর্গীয় অমক সাহা তমক সাহা। স্বর্গীয় মানে কি স্বর্গে গেছে না যাবে? অলরেডি গেছে, আর আমরা যাবো, আমরা ওয়েটিং এ আছি, হেরা কিন্তু দৌড় মারছে। স্বর্গে যাওয়া এত সোজা? লিখে ফেলছে স্বর্গীয়। স্বর্গ মানে বেহেশত, জান্নাত। স্বর্গ সংস্কৃতি শব্দ, বেহেশতকে স্বর্গ বলে। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে না এক দেশে। ফার্সিতে বলে বেহেশত, আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলছি এটাই হলো মূর্তি। এ ফতুয়ার কথা মনে আসেনি? এ ফতুয়া দিয়েই তো মামরুল হক জেলখানায় গেছে। ওই যে আমাদের পোস্তগোলা বিশাল মূর্তি বানানো হবে, বিদেশ থেকে অর্ডার করে আনতেছিল জাহাজে করে। এইটা হবে বাংলাদেশের সবচেয়ে বড় মূর্তি। তখন সেখানে আমাদের আল্লামা মামুনুল হক ভাই উনি বলছিলেন যে এখানে মূর্তি বসাইলে আমরা বুড়িগঙ্গায় ফেলে দেব। এই তো আগুন লাইগা গেল। পরে উনার বিরুদ্ধে এমন লাগলো, শেষ পর্যন্ত বউ দিয়া দর্শনের মামলা দিয়া জেল খাটাই। যদি অগাস্ট বিপ্লব না হতো তাহলে হয়তো বেচারা এতদিনে সারা পেত না, জুলাইয়ের বিপ্লব না হলে সারাও পেত। আমরা বলেছি মিয়া শব্দ পরিবর্তন কেন করো? তোমরা বলো ভাস্কর্য, আমরা বলছি এটা মূর্তি। মূর্তি বানানো জায়েজ নাই, মূর্তি বানানো হারাম, মূর্তি বানায়ও না। লাউ যেটা কদু সেটা, বউ যেটা বধূ সেটা, ভাস্কর্য যেটা মূর্তিও সেটা। আমাদের কথা তারা শোনে নাই, তারা বলছে আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাচ্ছি। বাড়াবাড়ির রেজাল্ট ভালো না,
প্রমাণ হয়ে গেছে জুলাইয়ের 5 তারিখের দিন এমন অবস্থা হলো ওই মূর্তির গলার মাঝে রশি লাগাইয়া মাটিতে ফেলা হয়েছে, কোন কোন মূর্তির মাথায় উঠে কেউ কেউ ফসরাও করছে। আরে মরা বেড়ার আর কি বেজ্জতি হইল, এ মরা বেড়ার কি বেজ্জতি, মাথায় উঠে প্রস্রাব করে লোক। এই জন্য বেশি বাড়াবাড়ি কখনো ভালো না। উনি দেশের স্বাধীনতার কাণ্ডারি ছিল, 71-এ উনার স্বাধীনতার জন্য যে আনফেরালাল ভূমিকা ছিল এ নিয়ে আমরা তো দ্বিমত করি না। আমরা তো বলি যে উনি সম্মানিত মানুষ, দেশ স্বাধীনের পিছনে তার ভূমিকা সবচেয়ে বেশি, এবং উনাকে বঙ্গবন্ধু বলতে আমরা তো কুণ্ঠিত নই। আমরাও বলি উনি বাংলাদেশের মানুষের বন্ধু, যে তাই বলে কি মূর্তি বানাতে হবে? শাহজালাল রহমতুল্লাহ আলাই মূর্তি বানাইছে না ভাঙছে? নবী ইব্রাহিম আমাদের বাবা, জাতির পিতা, উনি কি মূর্তি বানাইছে না ভাঙছে? তা আমরা মূর্তি বানাবো কেন? ক্ষমতা পাইয়া পাগল হইয়া গেছিল, সীমালঙ্ঘন ভালো নয়। আমার বন্ধু বলছিলাম জান্নাত স্বর্গ এক জিনিস। এখন হিন্দু মিয়া স্বর্গীয় লেখে বসে আছে, কিন্তু আল্লাহর কোরআন বলে যারা শিরিক করে তারা জান্নাতে যাবে না। আল্লাহর সাথে যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরক করে তাদের জায়গা জাহান্নাম। আল্লাহ বলে আমি জান্নাত হারাম বানাইছি। জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? কোন নবীর হাতে জান্নাত আছে? কোন ওলির হাতে আছে? বরং নবীরা যে জান্নাতে যাবে সেটার মালিক কে? হাসরের ময়দানে নবীরাও ভয়ে বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর আমরা তো ফিস সাহেবের উপর ভরসা করে বসে আছি। অনেকে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি, তিনি জামিনদার, টুনটুনা টুনটুন দোতরা বাজাচ্ছে। আরে ভাই, তোমার উনি সাথে নিয়ে জান্নাতে যাবে, সেদিন টর্চ লাইট দিয়া খুঁজে পাইবে না ভণ্ড পীরকে। জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না, তবে যেতে চেতে হবে। এখন যাওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত দিলেন ইনতাজতানিবু কাবায়রা, যদি কবিরা গুনাহ ছেড়ে দাও তাহলেই জান্নাত। এখন আমরা জান্নাতে যারা যেতে চাই কবিরা গুনাহ ছাড়া দরকার আছে না নাই? কবিরা গুনাহ ছেড়ে দেবেন, আজকে এটাই ওয়াজ। কবিরা গুনাহ আমলনামায় থাকলে একটা কবিরা গুনাহও জাহান্নামের কারণ হয়ে যেতে পারে যদি আল্লাহ ক্ষমা না করে। একজন সাহাবী যুদ্ধের মাঠে তিনি শহীদ হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলেন, দাস ছিলেন। এক যুদ্ধে রাসূলের সাথে গেলেন, ওখানে তিনি শাহাদাত বরণ করলেন, মারা গেলেন। কোন একজন রাসূলের কাছে এসে খবরটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন ক্বাদ উস্তুশহিদা। ক্বালা কাল্লা ক্বাদ রাআইতুহু ফিন নার বিআবাতিন ক্বাদ গাল্লাহা। খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ অমুক আজকের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, নাম বললেন, রাসূলের গোলাম ছিল সে, অমুক আজকে শাহাদাত বরণ করছে। নবীজি সাথে সাথে বললেন কাল্লা, অসম্ভব, শাহাদাত বরণ করে নাই, সে মারা গেছে। ক্বাদ রাআইতুহু ফিন নার, আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। রাসূল মেরাজের রাতে জান্নাতও দেখছে, মেরাজের রাতে রাসূল জাহান্নামও দেখছে, সশরীরে দেখছে। যাই বলে আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। কোন অপরাধ? এবার রাসূলুল্লাহ ব্যাখ্যা করছেন বিআবাতিন ক্বাদ গাল্লাহা, তার অপরাধটা ছিল একটা যুদ্ধের গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছে। কিছুক্ষণ আগে গনিমতের মালের কথা বলছি না, যুদ্ধলব্ধ মাল বন্টন হয় নাই, সে এক চান্সে এক সুযোগ একটা চাদর নিয়ে গেছে। এই যে একটা চাদর চুরি করেছে, কেউ টের পায় নাই, কিন্তু একজনে দেখেছে। তিনি কে? আল্লাহকে ফাঁকি দেয়া যায় না রে ভাই।
যাদেরকে ফাঁকি দেয়া যায় আমরা তাদের ব্যাপারে সচেতন হই, আর যাকে ফাঁকি দেয়া যায় না তার ব্যাপারে অসচেতন হই। এই জন্য দেখবেন যখন কেউ চুরি করে, গাছে একটা নারকেল আছে, একটা ডাব আছে, একটা আম আছে, একটা পেয়ারা আছে, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ছোট্ট নারকেল গাছ, নারকেলটা চুরি করবে, দেখবেন যে ডাইনে চায় বামে চায় এদিক সেদিক চায়, কিন্তু যিনি আসমান থেকে দেখেন আকাশের দিকে তাকাইতে ভুলে যায়। যদি আমরা ডানে বামের চেয়ে আকাশের দিকে বেশি তাকাতাম আমাদের দ্বারা অপরাধ কম হতো। একজনকে ফাঁকি দেয়া যায় না। নবীজি বলছেন যে সে জাহান্নামী। আমি দেখে এসেছি, কারণ সে চোর ছিল, চাদর চুরি করছে। একটা চাদর চুরি করা কয়টা কবিরা গুনাহ? যা বুঝ আছে বলেন, ভুল হইলে তো আমি বলবো। একটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার কারণে রাসূল বলছে আমি তাকে জাহান্নামী দেখেছি। তো আজকের মাহফিলে যারা আমরা আছি আমাদের আমল নামায় একটা গুনাহ নাই, ঠিক না? কয়টা? 2-4টা আছে। কি মুসিবত! অথচ আমরা তো ভাবতেছি বেহেশত আল্লাহ আমারে না দিয়া দেখ। আর সাবধান মুসলমান। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদিদাইন فقال انهما لا يعذبان وما يعذبان في كبير اما احدهما لا يستتر من بوله واما الاخر يمشي بالنميمه رواه البخاري। কোন এক নতুন কবরস্থানে রাসূল গেলেন, সেখান দিয়ে যাচ্ছিলেন, দেখেন দুটি নতুন কবর দেখা যায়। নবীজির একটি মুজিজা ছিল, তিনি কবরের উপরে দাঁড়াইলে কবরের ভিতরের হালত তিনি নিজে দেখতে পেতেন। নবীজি কবরস্থ মানুষের যদি আযাব হতো তাদের চিৎকার নিজের কানে শুনতেও পেতেন। নবীজি নতুন কবরের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই যে দুইটা কবর, এই দুই কবরের বাসিন্দারে আযাব দিচ্ছে আল্লাহ, আযাব দিচ্ছে, আযাব দেয়া হচ্ছে। এখন কি অপরাধ? নবীজি এবার বলছে এই কবরের মালিকের অপরাধ হলো, এই কবরওয়ালার অপরাধ হলো সে প্রস্রাব থেকে পবিত্র হতো না। পবিত্রতা কি নফল না ফরজ? এই যে প্রস্রাব করার পরে ঢিলাও নেয় না, কুলুকও নেয় না, লারা দিয়ে খারাই যায়। এমন কিছু লোক আছে না, এই কুত্তার মতো প্রস্রাব করে, খারাই খারাই। প্রস্রাব করার পরে দেখবেন যে প্যান্টের সামনে ভিজা রয়েছে, মানে প্রস্রাব পড়ছে। এমন ব্যাকরণ, অপবিত্র। নামাজ পড়তেছে, হুঁশ নাই, প্রস্রাবওয়ালা কাপড় দিয়ে পরে ফেলছে। হতে পারে সেই সাহাবী ছাগলের রাখাল ছিলেন, গরুর রাখাল ছিলেন। ওই যে গরুর প্রস্রাব, ছাগলের প্রস্রাব মাঝে মাঝে গায়ে লাগতো, ওই কাপড় দিয়ে নামাজও পড়ে ফেলছেন, ভালো করে সতর্ক হন নাই। এই অপবিত্রতার গুনার কারণে রাসূল বলছে তার কবরে শাস্তি হচ্ছে। আর পাশের কবরের দিকে ইঙ্গিত করে প্রিয় নবী বলছেন, আর এই বেটা হলো ইয়ামশি বিন্নামিমা, সে একজনের খবর আরেকজনের কাছে পৌঁছাইতো, কুটনামি করতো, একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিয়া গন্ডগোল পাকাইয়া দেয়। এমন লোক সমাজে আছে না নাই? মহিলাদের মাঝে এই দোষটা একটু তুলনামূলক পুরুষের চেয়ে একটু বেশি, পুরুষদের মাঝেও আছে। কিছু কিছু লোক আছে দেখবেন যে লাগাই দিয়া পাশে খাড়ায় মুসকি মুসকি হাসে, দিছি লাগিয়া যা, বদ চরিত্র। ভাইয়ে ভাইয়ে লাগাইয়া দেয়, স্বামী স্ত্রীতে লাগাইয়া দেয়, শাশুড়ি বউতে লাগাইয়া দেয়। মহিলা দিয়া কয় শুনছেন নি গো, শুনছেন নি? কয় কিতা? আমরা রেডি কইতে পারেনি। এখন তো হে কয় কিতা কইতে পারেনি, কয় এটা তো গজব হয়ে গেছে। এবার হাসা মিশা যা আছে সব বলে আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করে দেয়। এমন কিছু জালেম আছে না নাই? আমরা তাদের কাতারে যাব না। কথা পেটের ভিতরে রেখে হজম করে ফেলতে হবে। পেটের ভিতরে কথা হজম করতে শিখতে হবে। আমানতের খেয়ানত করা যাবে না। নবীজি বলছে লোকটার বদ অভ্যাস ছিল, সে নামিমা করতো, নাম্মাম ছিল, তাই কবরে আযাব চলছে। ও প্রিয় ভাইয়েরা বলুন তো, এই যে প্রস্রাব থেকে অপবিত্র হয়েছে, কয়টা কবিরা গুনাহ? একটা। সে নামিমা করতো, কয় প্রকারের কবিরা গুনাহ? একটা। এখন আমাদের খবর কি? আমাদের কয়টা? বরং আমি তো দেখি আমাদের গুনার কোনো অভাব নাই। এজন্য তাওবা করা দরকার আছে না নাই?
আমলনামায় গুনাহ রেখে জান্নাতমুখী হও না, আমলনামায় গুনাহ রেখে মরতে যেও না। কেউ কেউ আমার আলোচনা শুনে বলবেন, হুজুর তাহলে তো জান্নাতে যাওয়া বড় কঠিন। আমি বলবো, হ্যাঁ দোস্ত, যে তাওবা করে না তার জন্য কঠিন। কিন্তু আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে বলছে, আকাশ পরিমাণ গুনাহ যদি করে ফেলো আর তাওবা যদি ভালো করে করো, আল্লাহ এমন ভাবে গুনাহ মাফ করে, কামাল্লা যামবালাহু, মনে হয় সে গুনাহ করে নাই, গুনাহ করে নাই। আদম আলাইহিস সালাম, উনাকে আল্লাহ তাআলা বানালেন জান্নাতে। কেউ কেউ বলছেন যে না, দুনিয়ার একটা জমিনে বানাইয়া জান্নাতে নিয়েছেন, সেটাও হতে পারে, আলেমদের ইখতিলাফ আছে। কিন্তু তিনি জান্নাতে ছিলেন, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি জান্নাতে তিনি ছিলেন। কিছুদিন পরে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, দুনিয়াতে পাঠানোর পিছনে কোনো ঘটনা টটনা কি ছিল শুনেছেন? সেটা হলো একটা গাছের কাছে যেতে আল্লাহ মানা করছিলেন, ফালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যেও না। আদম আলাইহিস সালাম গেলেন, মা হাওয়া গেলেন। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ কোরআনে হিস্ট্রি বর্ণনা করছেন, লম্বা আলোচনা করছেন। ওই গাছের কাছে গেল, গাছের ফল খেলো, সাথে সাথে গায়ের জান্নাতের পোশাক খুলে মাটিতে পড়ে গেল। দুইজন জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ডাকতে শুরু করলেন। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা আবার বললেন, তোমরা এবার জান্নাত থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। জান্নাত থেকে আল্লাহ তাআলা বেরও করে দিলেন। অপরাধ করছিল কয়টা? কথা শুনে নাই কয়টা? আমরা শুনি না কয়টা? কম্পেয়ার করবেন, কম্পেয়ার। আদম আলাইহিস সালাম আল্লাহর একটা কথা শুনলেন না, মাহা শুনল না। দুইজনের জান্নাতের কাপড় খুলে আল্লাহ রেখে দিলেন। আর আমরা হাজার হাজার গুনাহ লইয়া জান্নাতের পোশাক পরার জন্য আবার চেষ্টায় আছি। একটা কথা শুনে নাই, জান্নাত থেকে বের করে দিলেন। আমরা ডজন ডজন অপরাধ করে এসে জান্নাতে ঢুকতে চাই। ও দোস্ত, আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের কাহিনী আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াত দিয়ে শোনাইছে। আমরা সেখানে ছিলাম না ওনাদের সাথে, আমরা দেখি নাই তাদের অবস্থা। আল্লাহ এগুলো আমাদের শোনায়, ইতিহাস বুঝায় না, ইতিহাস শোনায় না, আদম হাওয়াকে শর্মিন্দাও বানায় না। এই কাহিনী শোনায় আল্লাহ আমাদের বুঝাতে চায়, আমার একটা কথা না শোনাতে তোমাদের বাবা মার ধাক্কায়া বের করে দিছি। আমার কথা না শুনে জান্নাতে ঢুকার তোমরা আগ্রহ দেখাইয়া কোনো লাভ নাই। এখন আপনি আর আমি চাইলেও কি গুনাহ থেকে বাঁচতে পারি? কঠিন। আমরা ব্যালেন্স করে দেবো ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে, বানানোর পরে উনি জানে যে আমাদের ভিতরে লোভ আছে, ক্রোধ আছে, হিংসা আছে, ঘৃণা আছে, সাথে নফসে আম্মারা আছে, পাশে ইবলিস শয়তান আছে। এ ক্রোধে পইরা বউ তালাক দিয়ে দিল। একসাথে কয়টা দেয়? যত তালাকের মাসালা পাইছি তার মাঝে 3 কম দিছে, এমন পাইছি খুবই কম। বরং এমনও পাইছি যে হুজুর কয়টা দিছি মনে নাই, রাগ উঠছিল, রাগ থামা পর্যন্ত দিছি, গনে নাকি নেই। বউ তালাক দিচ্ছে, রাগ উঠেছে। পাশে দাঁড়ানো বড় ভাইয়ের বউ ভাবি যখন দেখতেছে দেবরে তার বউ তালাক দিচ্ছে, ভাবি দিছে ধমক, এই তুমি কি করছো? তোমারও তালাক। মানে রাগ উঠছে, ভাবিরও তালাক দেয়। এই রাগের কারণে মারামারি হয়, কিলাকিলি হয়, খুনাখুনি হয়ে যায়। এবার বলুন তো, এই যে ক্রোধ, এই যে রাগ, এটাকে আমরা বাজার থেকে কিনে আনছি না ভিতরে আছে? এই রাগটা দিছে কে? এটা জিবিল্লি বলা হয়, এটা ফিতরতি, এটা সৃষ্টিগত। এই জন্য দেখবেন যে 3 মাস 4 মাস বয়সী বাচ্চা মায়ের দুধ খাবে, যখন পেটে ক্ষুধা লাগছে তখন সে ওয়া ওয়া করে প্রথমে কিন্তু হালকা সিগন্যাল দেয়। তো মা যদি কোলে না আনে তাহলে আর একটু জোরে কান্দে। যখন দেখে যে আরো কানতে হবে, জোরে কানলে মা আসতে দেরি করে, কোলে লইলো আর দুধ খায় না। খেয়াল করছেন কেউ কোনোদিন? 4 মাস বয়সী বাচ্চা, তোর আবার জিদ একটু, তো
তখন মা বাবা গো সোনা গো আদর করলে চুমু দিলে এবার আস্তে করে ফাইফা কান্দা বন্ধ করে দুধ খায়। এই যে ক্রোধ, এটা সৃষ্টি। 500 টাকার নোট 1 বছর বয়সী বাচ্চার হাতে দেবেন, দেখবেন যে কত সুন্দর করে নেয়। কাগজ দিয়ে দেখেন ফালাই দিবেন, টাকা হেও বুঝে। লোভ এত মারাত্মক। আপনি খাইতে বসছেন, আপনাকে দিল 2টা ডিম, 3টা ডিম, 4টা দিলাম, কোন ভাই ভাই পারবো না, মাছ 2 টুকরা 3 টুকরা আর পারবো না। কিন্তু টাকা যদি 10,000 দিয়ে কয় 20,000 দেবনি, মুসকি হাসি দিয়ে কয় দেন। 50,000 দিলে আরো দেন, 1 লাখ দেন, 5 লাখ দেন, 1 কোটি দেন। নিতে পারবেন না, তাহলে বাতিদারের খবর দেবো, কান দে লইয়া যাবো, দুজন দিতেই থাকে। প্রিয় ভাই, আমাদের লোভ সৃষ্টিগত, আমাদের ক্রোধ সৃষ্টিগত। এবার বলুন তো, এই যে আমরা নারী দেখলে আকর্ষিত হই, কবিরা গুনাহ করি, জেনা ব্যভিচার হয়ে যায়, নারীদের সাথে প্রেমের সম্পর্ক হয়, এই যে নারীদের প্রতি পুরুষ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এটা কি আমরা বাজার থেকে কিনে আনছি না ভিতর থেকে? বয়স মাত্র 3 বছর, 2 বছর, 4 বছর, একজন সুন্দরী সুঠাম দেহের অধিকারী যুবতী 3 বছর বয়সী বাচ্চাকে কোলে নেয়, তার বুকের সাথে লাগাইয়া রাখে। ওই বাচ্চাটা তার আপনজন না, অন্য একজনের বাচ্চা, তাকেও কোলে নেয়। ওই বাচ্চা যে পরনারীর বুকের সাথে লাগলো তার কোনো ফিলিংস নাই, কিন্তু বাচ্চার বয়স যখন 12 বছর 13 বছর হয়, তখন কোলে নেয়া লাগে না, তাকাইলে ফিলিংস তৈরি হয়। তাহলে বোঝা গেল এটা আল্লাহর সৃষ্টিগত। এগুলোর কারণে আমরা কি করে ফেলবো? গুনাহ করে ফেলবো। এটা রহমান জানে, যিনি বানাইছে তিনি জানে। এবার বলুন তো, আমাদের সাথে ইবলিস আসেনি? ওরে বাবা রে বাবা, হে নবীদের সাথে পর্যন্ত ছিল। প্রিয় নবীজি বলছেন, প্রত্যেকটি মানুষের সাথে একটা শয়তান আছে, আমার সাথেও আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে যে শয়তান আছে এটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। সে আমার আনুগত্য করে, সে আমারে ধোঁকা দেয় না। কিন্তু আমাদের সাথে যে শয়তানরা আছে, এটা কি আমাদের আনুগত্য করে না করাইতে চায়? ইয়েস, ফজরের টাইমে পায়ের মাঝে মলা দিয়া গোসা দিয়া ফজরের নামাজ কাজা করে। আশ-শায়তানু ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম। প্রিয় নবীজি বলছেন, মানুষের দেহে রক্ত যেমন চলাচল করে, শয়তান দেহের মাঝে লোহিত কণিকার মতো চলে। তাকে চলার ক্ষমতা দিয়েছে কে? শয়তানকে আমরা কোনোদিন দেখেছি? সে আমাদের দেখে কিনা? এই যে তাকে ক্ষমতা আল্লাহ বাড়াইয়া দিল, এটা আল্লাহ জানে। শয়তানের কারণে মানুষ অনেক গুনাহ করে ফেলবে। আদম এবং হাওয়ারে ধোঁকাটা দিছে কারা? এইটাও শয়তানে দিছে। আদম হাওয়ারও ছাড়ে না, আর আমনে আর আমি কে? এবার আছে নফসে আম্মারা। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। কোরআনে আল্লাহ তাআলা সূরা ইউসুফের মাঝে বলেন, নিশ্চয় নফসে আম্মারা মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করবে, তবে আল্লাহ যদি না বাঁচায়, নফস থেকে বাঁচা সহজ নয়। তাহলে কয় রকম বেজাল আছি আমরা? লোভ, ক্রোধ, হিংসা, ঘৃণা, এরপরে ইবলিস, নফসে আম্মারা। এত ফেসের ভিতরে গুনাহ না কইরা বেঁচে থাকা কি কঠিন না সহজ? তো আল্লাহ তো জানে গুনাহ করলে জান্নাত নাই, বিপদ। তাহলে জান্নাত বানাইলেন কার জন্য? ও দোস্ত, তাই তো রহমান কি করলেন? আমাদেরকে বানানোর আগে একটা তওবার দরজা খুলে দিলেন, এবং তওবার সে দরজা তিনি বন্ধ করবেন না একজন মানুষের আজরাইল আসার আগ পর্যন্ত। নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগেই তাওবা বন্ধ, মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তাওবার দরজা খোলা। আরেকটি হাদিসে রাসূল বলছেন, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, সেদিন তাওবার দরজা পরিপূর্ণ ক্লোজ হয়ে যাবে। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দয়া করে জবাব দিয়েন, আমাদের কারো কি মৃত্যুর যন্ত্রণা হয়েছে এখন? তাহলে তওবার দরজা খোলা আছে না নাই? পশ্চিম দিকে সূর্য কি উদিত হয়েছে? তওবার দরজা খোলা আছে না নাই? তা আপনি গুনাহ নিয়ে বসে আছেন কেন? রহমান তো দরজা খুলে রাখছে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের মা বাবা,
জান্নাতে উনারা আল্লাহর একটা কথা লঙ্ঘন করলেন, ভুল করলেন। ভুল করার পরে কি তাওবা করতে দেরি করছে? দেরি করেন নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম তারা দুজনে মিলে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করেছি, আমাদেরকে যদি তুমি ক্ষমা না করো আমাদের উপায় নাই। ঠিক একই কাজ আমরা করব। এখন কবিরা গুনাহগুলো কি সেটা জানতে হবে। এক নম্বরে, এ নিয়ে আমার কোনো লেখা বই নাই। আমি 8টা বই লিখেছি আলহামদুলিল্লাহ, কবিরা গুনাহ নিয়ে এখনো লিখিনি। এ বিষয়ে একটা বই আছে ইমাম আয-যাহাবীর লেখা। এই বইটা তিনি আরবিতে লিখেছেন, নাম দিয়েছেন আল কাবাইর। বাংলা অনুবাদ হয়েছে, এটা আমরা ছাত্র জীবনে পড়েছি। বাংলা এটার নাম কবিরা গুনাহ। এটাতে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ 70টা কবিরা গুনাহ লিখছে। কয়টা লিখছে? এখন আপনি কবিরা গুনাহ থেকে বাঁচতে চাইলে এগুলো জানা দরকার আছে কিনা আপনাকে জানতে হবে। 1 নাম্বার লিখেছেন কুফর, 2 নাম্বার লিখেছেন শিরক, 3 নাম্বার নিফাক ইতিকাদি, এরকম করে করে তিনি লিখেছেন। এখন কুফর কি? কুফর নিয়ে সামান্য বলেছি। আল্লাহর আইনের সাথে দ্বিমত করলে কুফর হয়। আর যে ব্যক্তি কুফর নিয়ে মারা যায় তার কপালে জান্নাত কখনো মিলবে না। এখন কোরআনের যত আইন আছে সব আইনের সাথে একমত হওয়া লাগবে। চোর ধরে হাত কাটো, এই আইনটা বাংলাদেশে চালু হোক, এটাকে আপনারা চান? চান? চান ভাই, সোনার বাংলা হয়ে যাবে। এটা চাইলেই সোনার বাংলা হয়ে যাবে। এই দেশটা আসলে সত্যি সোনার বাংলা। আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো দেশ সফর করার সুযোগ দিয়েছে, আমেরিকা, ইউরোপ সহ আরব বিশ্বে তো অনেকগুলোতে আল্লাহ আমাকে নিয়েছেন। আমি অবাক হয়েছি ও দেশে যাইয়া, ওদের দেশের উর্বরতা আর আমার দেশের উর্বরতা, ওখানকার জলবায়ু আমার দেশের জলবায়ু। আমি গত অগাস্ট আমেরিকায় গিয়েছিলাম, 3 দিন ছিলাম কনফারেন্সে। এর আগে 2019-এ একবার গিয়েছিলাম, মাত্র 10 দিন ছিলাম, শীতকাল ছিল, নভেম্বর মাস। আমি সেখানে 10 দিন থাকতে আমার কষ্ট হয়েছে, নাকের শ্লেষা রক্তাক্ত হয়ে গেছে। আমি নাক টান দিলে দেখি রক্ত বের হয়। মাইনাস চলছিল, -1, 2। আমি জিজ্ঞাসা করলাম নিউ ইয়র্কে আমার ভাইরা থাকেন কেমনে? বলে হুজুর এখনো তো শীত আসে নাই, আসবে তো ডিসেম্বরে, যখন বরফ পড়বে, তুষার পড়বে। -10, -15, -16। এমন অঙ্গরাজ্য আছে 3 মাস, 4 মাস, 5 মাস থাকে তুষারের নিচে, বরফের নিচে। আমি বলি খাবার তখন কি? হাসা কয় যে খাবারের কি অভাব আছে? সরকার তো খাবার জমায়া রাখে, ভর্তুকি দেয়, বাড়িতে পাঠাইয়া দেবে। খাবারের অভাব নাই, কেউ না খাইয়া মরে না। বছর 2-3 আগে তুরস্কে গিয়েছিলাম, 3 দিনের একটা সফর ছিল। ওখানে গিয়ে দেখি তাদের সবগুলো বিল্ডিং এর ছাদ এরকম উঁচু উঁচু। আপনারা ইউটিউব, ফেসবুকে গেলে তার কি লেখা দিলে দেখবেন যে উঠতেছে বাড়িঘরগুলি এরকম উঁচু, কার্ভ করা। আমাদের দেশের ছাদ হলো ফ্ল্যাট, আমরা সেপ্টা ছাদ বানাই, ঠিক না? ওদের ছাদের উপর প্রায় বিল্ডিং। আমি জিজ্ঞাসা করলাম ভাই ছাদের উপর কেন? বললেন যে আমাদের 3 থেকে 4 মাস মাঝে মাঝে তুষার পড়ে, বরফ, সব গাছপালা পাতা ঝরে যায়, ঢেকে যায় সবকিছু। যখন শীত চলে যাবে তাহলে এইভাবে ছাদ হলে বরফ গলতে সোজা, সহজে গলে। বললাম খাবার, খাবারের অভাব নাই। সৌদি আরবে যারা গেছেন, গরম কাকে বলে? মাঝে মাঝে এত হয় গরম, 55, 45, 68। আমি মরুভূমিতে 65 ডিগ্রি সেলসিয়াস পেয়েছিলাম একবার। জুতা ছাড়া পা রাখা যাবে না, ফসকা পড়ে যাবে। আর বাংলাদেশ গরমও না, 12 মাস ফসল, 12 মাস ফল হয়, কিন্তু এরপরও গরিব, না খাইয়া থাকা লাগে। কত মানুষ আছে দিনে 1 বেলা খায়, খাবার পায় না। প্রিয় ভাইরা, এই চোরগুলো দেশের টাকা কানাডায় পাঠায়, ওখানে বাড়ি বানায়, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চুরি করে ফেলেছে। তারা জানে তো হাত কাটবে না কেউ, তারা জানে তারা সারা পেয়ে যাবে। আল্লাহর আইন বড় সুন্দর।
মালয়েশিয়া স্বাধীনতা লাভ করেছে 1963 সনে, ওরা দেশ পেল 1963, আমরা পেলাম 1971। তারা আমাদের কয় বছরের সিনিয়র? মাত্র 8 বছর। সম্ভবত 2012-13-তে গিয়েছিলাম 4 দিনের জন্য। ওখানে গিয়ে আমি অবাক হয়েছি যে সেখানে 50 তলা বিল্ডিং যে কয়টা গনে শেষ করা যাবে না। আর টুইন টাওয়ার নামে একটা আছে, দেখবেন বিখ্যাত বিল্ডিং, এর নিচে গিয়ে আমি হাতে টুপি নিয়ে মাথা উপরের দিকে তাকিয়েছি, এত উঁচু। আমি মনে মনে ভাবলাম তারা যদি 8 বছরের সিনিয়র হয়ে এত 50 তলা বিল্ডিং বানাতে পারে, এত উন্নত হতে পারে, আমরা বাংলাদেশে একটাও আজ পর্যন্ত 50 তলা বানাতে পারলাম না। আমরা কেন গরিব? কারণ তারা মাহাথির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে, আমরা পেয়েছি চোর আর ডাকাত বদমাশ। এটা সত্যি সোনার বাংলা। এখানে দুবাই গিয়েছেন, সৌদি আরব গিয়েছেন, অনেকে আছেন মধ্যপ্রাচ্যের শ্রমিক, মধ্যপ্রাচ্যের চাকরিজীবী, মধ্যপ্রাচ্যের ব্যবসায়ী। দেখবেন রাস্তার দুপাশে সৌদি আরবও গাছ আছে, দুবাইতে কাতারেও আছে। গাছের নিচে একটু তাকাবেন, নিচে সুন্দর করে পাইপ লাইন দেয়া আছে, সকালে পানি দেয়া লাগে, সন্ধ্যায় আবার পানি দেয়া লাগে, না হয় গাছ মরে যাবে। আর সোনার বাংলার মাটি কত উর্বর, একটা আম খাইয়া বিচি ফেলে দেন, 6 মাস পরে দেখবেন নিজে নিজে গাছ জন্ম নেয়। এখন সুর ধরে হাত কাটার কথা কইলো তো আমনেও রাগ করেন, আপনারাও কোন যে হুজুররা সুর ধরে হাত কাটা লাগবো, তাহলে সোরে ভাত খাইবো কি দিয়ে? ওমা গো, সোরের লাগে কি দয়া, দয়ার শরীরটা। মিয়া যারা চোর তারা হচ্ছে দেহের বিস্ফোরক, দেশের বিস্ফোরক। তারা দেহের ক্যান্সারের অঙ্গ, দেহ বাঁচাতে চাইলে ক্যান্সারের অঙ্গ কেটে ফেলো। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয় না মাঝে মাঝে, ডাক্তার বলে কেটে ফেলে দাও। আমরা বলি হ্যাঁ, যদি এটা থাকলে রুগী মরে যায়, তাহলে রুগী বাঁচাইতে চাইলে একটা ব্রেস্ট ওকে। এই সমাজে সবাই চোর না, সবাই ডাকাত না। এখনো ভালো মানুষ অনেক আছে, চোর আছে 2%, 3%, কিন্তু ওই কয়টার কারণে আমরাও শান্তিতে আছি। ওদের হাত কেটে দিলে শান্তি কায়েম হয়ে যাবে, শান্তি কায়েম হয়ে যাবে। এগুলো শুধুমাত্র শান্তির জন্য না, এটা ফরজ ইবাদত, এটা ফরজ ইবাদত। নবীজি বলছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কেটে দেব। শরীয়তের বিধান হচ্ছে মদ পান করলে 80 বেত দিতে হবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বাংলাদেশে মদ আছে কিনা? 80 বেতের আইন হয়েছে নি? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজের ছেলে আবু শামাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আর মদ কেমনে বন্ধ হবে? আচ্ছা, আমার সামনে আপনারা যারা আছেন, আপনার ভাই, আপনার ছেলে মদ খাক, এটা আপনি চান? আমরা কেউ চাই? তাহলে মদ কেন বন্ধ হয় না? 80 বেতের আইন চালু কেন করো না? অসুবিধা কোথায় ছিল? এটা অমুক দল তমুক দলের কাজ না, এটা সকল মুসলমানের কাজ। ওমর যদি বাংলাদেশে থাকতো এই আইন তিনি চালু করতেন কিনা? আপনি তার পক্ষে কেন নাই? এই 54 বছরের বাংলাদেশ, তারা মাদকের বিরুদ্ধে যে একটা অফিস বানাইছে, এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটা আমাদের কুমিল্লা শহরেও তাদের অফিস আছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো তারা তো নির্মূলের চিন্তাই নাই। নিয়ন্ত্রণ মানে কি? কিছু কিছু খাও, ঠিক না? মানে কম কম করে খাওয়ার নাম কি? আর নির্মূল মানে কি? শেষ। যখন আমাদের গাড়ি 100 মাইল গতিতে চালাইতে চায় ড্রাইভার, তখন আমরা বলি এই ড্রাইভার সাহেব কি করতেছো মিয়া, কন্ট্রোল করো, আস্তে চালাও, নিয়ন্ত্রণে চালাও। এর মানে কি ব্রেক বন্ধ করে দাও, স্টার্ট বন্ধ করে দাও? না না, আমরা বলি যে চালাও ভাই, 60 70 চালাও। এটা হলো নিয়ন্ত্রণ। ওনারা অফিস বানাইছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। যারা মদ খায় তারা অফিস দেখে বোঝে, কিছু কিছু খাইলে অসুবিধা না। প্রিয় ভাই, কারণটা কি? কারণ হচ্ছে এ হোটেল সোনারগাঁ, হোটেল রেডিসন। আপনি খবর নিয়ে দেখবেন যে ঢাকার 5 স্টার হোটেলগুলোতে দিবা লোকে রাতে দিনে মদের বারে একসাথে মদ খায়, মেয়ে নিয়ে আড্ডা দেয়, মেয়ে নিয়ে নাচে, আড্ডা দেয়। ওখানে পুলিশ যায়ও না, কারণ তারা তো নিয়ন্ত্রণের অধীনে আছে।
নিয়ন্ত্রণ মানে কিছু কিছু সুবিধা আছে, তো ওই সুবিধাটা তারা নিছে। গরিবের পোলা মদ খেলে পুলিশ এসে ধরে ঠ্যাঙ্গারি দেয়, আর দলিল ছেড়ে সোনার চেরাটনে যায়, হোটেল সোনার গায়ে যায়, ওখানে পুলিশ ধরতে যায় না। এক দেশে দুই আইন দিয়ে কিয়ামত পর্যন্ত মদ বন্ধ হবে না। আল্লাহর আইন বিধান মেনে চলার নাম ঈমান, বিপরীতে যাওয়া কুফর। কুফর 1 নম্বর কবিরা গুনাহ, আর শিরিক দ্বিতীয়। এদেশে শিরিক আসেনি? অভাব নাই। আলহামদুলিল্লাহ, কুফর নিয়ে আমার লেখা বই আছে, আমার ড্রাইভার সাহেব নিয়ে আসবেন, এখান থেকে নেবেন। বাংলাদেশে চলমান 56টা কুফর আমি লিখেছি, নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। তার মাঝে একটা কুফর বলে শিরকে যাব, সংক্ষেপে বলবো। একটা কুফর জঘন্য, যেটা আপনাদের কারো কারো মাঝে অলরেডি ঢুকে গেছে, সেটার নাম হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা কুফর। 54 বছর যারা দেশ চালাইছে তারা ইসলাম দিয়ে চালায় নাই, ইসলাম দিয়ে চালানোর চিন্তাও নাই। তাদের মতবাদ হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। এই 54 বছর যত সরকার আসছে উল্টে পেল্টে, সবাই ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। আমার সামনে আপনারা যারা আছেন, আপনারা কি ধর্মের পক্ষে না বিপক্ষে, না মাঝামাঝি? মাঝামাঝি মানে কি? নিরপেক্ষ। আমি এটা তো নাই, ওটা তো নাই। নিরপেক্ষ থাকার সুযোগ কেন নাই? আল্লাহর বক্তব্য হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, আলাদা আলাদা আলাদা, একলা। ধর্ম নিরপেক্ষতা মানে কি? সেকুলারিজম। দি বিলিভ religion should not be involved with any ordinary and social activities of a country. সেকুলারিজম মানে হচ্ছে রাষ্ট্রের কোনো কাজে ধর্ম নাক গলাবে না, ধর্ম মসজিদ আর মাদ্রাসায় থাকবে। আমরা কি ধর্মকে মসজিদ মাদ্রাসা তালা লাগাতে চাই? আল্লাহর বক্তব্য উদখুলু ফিস-সিলমি কাফা, মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। আমরা টয়লেটে যখন যাই তখন কি ধর্মীয় বিধান মেনে যাই না? কোন পা দেই? মসজিদে কোন পা? দেখছেন, নিজে আলাদা হয়ে গেল। আল্লাহর বিধান, এটা রাসূল শিখাইছে। আমরা যখন ঘুমাতে যাই তখন কোন কাতে ঘুমানো সুন্নাহ? দেখেন, আমরা যখন থুতু ফেলি তখন আমরা ভাবি কোন দিকে ফেলবো। যখন আমরা খাই ডান হাতে খাবো না বাম হাতে খাবো আমরা ভাবি। যখন স্ত্রীর বিছানা যাবো আমরা দোয়া পড়ি। আমাদের পুরা জীবনটা ইসলামের ভিতরে আছে। এই জন্য তারা বলছে রিলিজিয়ন শুড নট বি ইনভলভ, ধর্ম ইনভলভ হবে না। আর আমরা বলছি না, রিলিজিয়ন মাস্ট বি ইনভলভ। আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে। আমার বন্ধু, শিরিক আর যেখানে মাজার আছে সেখানে তো শিরকের আড্ডাখানা। মাজারে চায়, মাজারে সেজদা দেয়, মাজারে মানত করে, মাজারের কাছে যাইয়া ছেলে দাও মেয়ে দাও কত রকম, এবং মাজারের পীরের কাছে যাইয়া তাবিজ কব জানে। জিজ্ঞাস করলে বলে গলায় তাবিজ ঝুলাইছি আর বিপদ হবে না। হাতের মাঝে আংটি দেয়, মাজারের খাদেম থেকে কিনেছে, ব্যবসায় উন্নতি হয়ে যাবে। আঙ্গুল আছে 5টা, আংটি দেয় 7টা, এক একটার এক এক গুণ। কোন কোন আংটি আছে যেটা দিলে বিপদ আপদ বাড়ি চারিপাশেও নাকি। আহারে শিরিক বোঝে না মুসলমান। বলুন তো, বিপদ আপদ থেকে আংটিয়ে বাঁচায় না আল্লাহ বাঁচায়? ক্ষমতা আংটির না আল্লাহ? শিরিক মানে হলো যাহা আল্লাহর জন্য খাস, এতে অন্যকে শামিল করার নাম হলো শিরক। তোমার সন্তান পিশাব দিতে পারবে না, এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? আমরা একটু হতাশ হই আর কি, হুজুর চাইছি আল্লাহর কাছে, এই 4-5 বছর ধরে এই তো দোয়া করছি, পিসা হুজুর দিয়েও করাইছি, বাড়িত মিলাদও করাইছি, হুজুর আমনেও তো কত দোয়া করছেন, কই হয়নি, ফোলামাইয়া হয় না। এই জন্য ডাক্তারের ওষুধও খাইছি, সব শেষ। এখন শুধুমাত্র একটা জায়গা খালি আছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এজন্য এখন পীরের কাছে যাইয়া ছেলে দাও মেয়ে দাও। ও দোস্ত, তোমার বিয়ের বয়স 10 বছর, হতাশ হয়ে গেলে? ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, সন্তান হয় না। ওই 86 বছর বয়সে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ওই বয়সও তিনি সন্তান চাইছেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। ও প্রিয় ভাই আমার, দোস্ত আমার, এ কোরআন মাজিদ নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের তিরোধানের 2500 বছর পর। আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে জন্ম নিয়েছিলেন। কোরআন আসছে উনার ইন্তেকালের
2500 বছর পরে। তো উনি যে 82 বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চায়, এই কাহিনী কোরআনে আল্লাহ বলে আমাদেরও বুঝায়, সন্তান না হলে চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। শিরক বড় অপরাধ, এ নিয়ে আলাদা বই লিখেছি, 29টা শিরক লিখেছি আমি সে বইতে। এরপরে আস্তে আস্তে আমরা সামনে যাব। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা যাবে না, প্রয়োজনে লুজার হবেন, লসে পড়ে যাবেন, মিথ্যা বলবেন না। মিথ্যা সকল পাপের মা। কিন্তু আজকের বাংলাদেশে মিথ্যা নাকি ব্যবসার পুঁজি। কয় যে কিছু চালাক না হইলে চলে না। আরে ভাই তাই নাকি? কি চালাক? ওই দেখেন না, কাস্টমার কিছুক্ষণ আগে ছিল, ছোট বাচ্চা দোকানে দিয়ে গেছে, গ্রামের ভাতিজা। চাচা বলে গেছে, তো স্বাস্থ্য ভাই একটু ব্যবসা শিখা, বেতন টেতন লাগবো না, পেটে ভাতে খাইলে হবে, আর ব্যবসাটা একটু শিখাই দে, একটু বড় হলে আমিও একটা চান্দিনা বাজারে তোর সাথে ব্যবসা খুলে দেবো। স্বাস্থ্য ভাই একসাথে ব্যবসা করে, তার বয়স হলো 8-10 বছর। এখন আমার মতো এক হুজুর দোকানে ঢুকছে, পাঞ্জাবি দোকান। জিজ্ঞাসা করলাম, ভাইজান পাঞ্জাবি কত? আরে হুজুর আবুল কালাম আজাদ বাসার হুজুর, আপনি আইসেন আমার দোকানে, হুজুর আপনার থেকে ব্যবসা করব, দেন হুজুর 700। আমি বললাম, ভাই দাম তো একটু বেশি বেশি লাগতেছে। না হুজুর 600 তো কে নাই আছে। তখন আমি মনে মনে ভাবলাম, 600 যদি কেনা থাকে 100 টাকা ব্যবসা করতেই পারে। আচ্ছা ঠিক আছে ভাই, 50 টাকা ব্যবসা দিলাম, দোকান ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, কর্মচারী বিল আছে, 650। বল হুজুর আপনি যেহেতু কইছেন 650 দেন, কোনো অসুবিধা নাই, ব্যবসা লাগবো না। আমারে ফাইজা বেটা ধরাই দিয়া যাওয়ার সময় কি কয় জানেন? হুজুর দোয়া করেন, এর মানে ওইটা ব্যবসা, টাকা যেহেতু পাই না দোয়াটা পাইব। আমি তো মনে মনে খুশি, মাশাআল্লাহ, আমি হুজুর হইয়া তো কত জিতি, মাহফিলে গেলে মানুষ টাকা দেয়, মাদ্রাসায় পড়ে বেতন পাই, মানুষ হাদিয়া দেয়, আর আজকে জামাও কিনলাম ব্যবসা ছাড়া। মনে মনে আমি খুশি। আমি যখন দোকান থেকে বের হলাম, ওই ছোট্ট ভাতিজা বলতেছে, স্বাস্থ্য ভাইরে বলতেছে, স্বাস্থ্য ভাই আপনি যে বললেন 650 টাকা কিনা, এটা তো 300 টাকা কিনা। আরে বেটা ব্যবসা শিখ, কি শিখ? তোর বাপে না ব্যবসা শিখাই দেওয়ার জন্য দিয়ে গেছে আমার কাছে, কিছু চালাক না হইলে চলে না। হুজুরকে যদি 600 না কইতাম তাহলে তো হুজুর 650 দিত না। কথা হইলো তো এই কাম আমিও করবো, সবাই লগে করিস না, কিন্তু হুজুর দেখলে করিস। হুজুর একটু ব্যাককল কম বোঝে, সহজ সরল, বিশ্বাস করে আলাদা। এই জন্য সবাই সব কাস্টমারের লগে করিস না। আমার দোস্ত আপনি আমাকে ব্যাককল বললেন, অবুঝ বললেন, আসলে কি আমি তাই? আমি আপনার কথা বিশ্বাস করেছিলাম, আমি বেকুব না, কিন্তু আপনি বিশ্বাসের মূল্য দিতে পারেন না, আপনি বিশ্বাসঘাতক। ব্যাককল আমি না, ব্যাককল আপনি। আপনি আত্মপ্রবঞ্চক, আপনি প্রতারক। কে বলেছে আপনাকে 600 টাকা বলতে? আমি তো বলিনি। আমি তো বলেছিলাম দাম একটু বেশি। আপনি তো বলতে পারতেন যে হুজুর দাম বেশি তবে ভালো, জামাটা ভালো, আচ্ছা কত দিবেন দেন, তাহলে মিথ্যা বলা লাগতো না। মিথ্যাকে ব্যবসার পুঁজি বানিয়েছেন। আমি মসজিদ থেকে বের হলাম, সাভারে জুমা পড়াতাম, রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে, মসজিদের ভিতরে আমার বাসা ছিল, দেখি রাস্তার পাশে এক ভদ্রলোক আসছে, তাকে দেখে আমি অবাক। কিন্তু কিছুদিন আগে মুখে এরকম চাপ দাড়ি ছিল, এখন একবারে দাড়ি ক্লিন শেভ, সপ্পা। তা আমার সামনে পড়ছে ইয়াং ছেলে, সামনে পড়াতে আমি তাকে বললাম, কি হে আসসালামু আলাইকুম, দাড়ি কই? মুখে হাত দিয়া বলো, হুজুর ব্যবসা করবো তো, কাঁচামালের ব্যবসা, এজন্য একটু প্রস্তুতি নিতেছি। তো আমি বললাম, বুঝলাম না, কাঁচামালের ব্যবসার লগে দাড়ি কামাইয়া প্রস্তুতি নিচ্ছ? বলে হুজুর মানুষ কইছে মুখে দাড়ি লইয়া মিছা কথা কওয়া যাবে না। আমি বললাম, তো মিছা কথা কইতে হবে কেন? তখন উত্তর দেয়, হুজুর মিছা না কইলে ব্যবসা হয়। তখন আমি বললাম, তাহলে যদি মুখ মিথ্যা কথা বলার জন্য মুখের দাড়ি সুন্নাহ, ওটা ফেলে দিতে হয়, তাহলে লুঙ্গি রাখছো কেন? লুঙ্গি তো ফরজ, এটাও ফেলে দাও। কে বলছে তোমাকে এই কথা? যুবককে কিছু নসিহা করে ছেড়ে দিলাম। প্রিয় ভাইয়েরা, আপনারা মিথ্যার আশ্রয় নিচ্ছেন। শুধু দুধে পানি মিশায় না, উল্টা লিখে দেয় খাঁটি গরুর দুধ পাওয়া যায়। আরে দুধে পানি মিশানো একটা কবিরা গুনাহ। যেটা লিখছেন সত্য না মিথ্যা লিখছেন, তাহলে কয়টা ডাবল হলো না? দুধে পানি মিশানো এটা একটা গুনাহ, লিখেছেন আবার খাঁটি গরুর দুধ আরেকটা গুনাহ।
দোকানদারের ছেলে বাপের কই, বাবা এমনি তুমি দুধে পানি মিশাও, আবার এটা কথা লেখা দরকার কি খাঁটি গরুর দুধ? কই বেটা তুই বুঝবি না, দুধ তো খাঁটি লিখি নাই, গরু না খাঁটি লিখছি, খাঁটি গরু, খাঁটি দুধ না। কি বুদ্ধি! বাহ 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 বাহ! মানুষ ঠকাইয়া তুমি ভাবছো কি লাউয়ের পোকা আছে তুমি টের পাও না, তুমি মানুষকে টের পাইতে দেও না, ওই পোকাওয়ালা লাউ বিক্রি করে তুমি খুশি, লোকটা টেরই পায় নাই বিক্রি করে দিচ্ছে। অথচ একজন আছে যাকে ফাঁকি দেয়া যায় না, তিনি কে? দুধে পানি মিশাইছ, ক্রেতা টের পায় নাই, একজন টের পাইছে, তিনি কে? ওই যে ওমর ফারুকের কাহিনী আপনারা জানেন, যে রাতের বেলা শুনেছে মা মেয়ের গল্প, মেয়ে বলেছে মা দুধে পানি দেয়া যাবে না, ওমর মানা করেছে। তখন মা বলেছিল এত রাতে আর ওমর কই? বলে ওমর না দেখুক, কে দেখে? আল্লাহ আল্লাহ, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম। قال رسول الله صلى الله عليه وسلم من باع عيبا ولم يبينه لم يزل في مقت الله ولم تزل الملائكة تلعنه। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলছেন যে ব্যক্তি কোনো দোষওয়ালা বস্তু ক্রেতাকে না দেখাইয়া বিক্রি করে দিল, যখন থেকে বিক্রি করলো তখন থেকে তার উপর ফেরেশতাদের বদদোয়া পড়তে থাকে। লাম তাজালিল মালাইকাতু তালানুহু, রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ বলে এর গজবের বদদোয়া দে। ফেরেশতারা বলে আল্লাহ এই দোকানদারের উপরে তুমি গজব নাজিল করো, গজব নাজিল করো, গজব নাজিল করো। মানুষকে ওজনে কম দিয়া ঠকাইয়া ঠকাইয়া ভাবতেছেন আপনি চালাক মানুষ, আপনি বাগদুব, আপনি মাকদুব, আপনার উপর গজব করতেছে। কি ভাববেন হুজুর গজব করলে যে দিন দিন ব্যবসায় উন্নতি হয়? 2 নাম্বার লোকের উত্তর হলো ব্যবসায় উন্নতি হতে পারে আল্লাহ ছেলে একটা মাস্তান বানাইয়া দেবে, মদখোর বানাইয়া দেবে, ক্যান্সার দিয়ে দেবে, তোমাকে জীবনের এক পর্যায়ে গিয়ে এমন ভাবে হ্যারাসমেন্ট করবে যা কামাইছিলা আম সালা একসাথে শেষ করবে। হারামের মাঝে কোনো আরাম নাই, স্বল্পে তুষ্ট, স্বল্পে তুষ্ট। হালাল ভাবে আসবে কোটি টাকা ওয়েলকাম, হারাম ভাবে 1 পয়সা হবে। 5 ওয়াক্ত নামাজি মানুষ মুখের মাঝে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু গরু বিক্রি করতে, গাই গরু বিক্রি করতে নিলে 3 দিন পর্যন্ত তার বাচ্চারে দুধ খাওয়ায় না, ওলানটা এত বড় বানায় দেয়। এই জাতীয় সিস্টেম দেবীর দ্বারা আসেনি কেন? আপনি ওলান বড় করছেন কেন? ওলান বড় করছেন যে বেটা কিনবে সে মনে করবে মনে অনেক দুধ, না আসলে কি এত দুধ? তো কেন ফাঁকি দিচ্ছেন? কেন মানুষকে ঠকাচ্ছেন? আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন, তিনি বাজার মনিটরিং করতেন। আমাদের নেতারা তো বাজারে যায় না, যাওয়ার সাহসও তো নাই, এই জন্য পুলিশ লইয়া হাঁটে, ঠিক না? যে যত বড় নেতা তার সাথে পুলিশ থাকে তত বেশি। আর ফারুক আজম ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, গাছতলায় ঘুমাতে কোনো বডিগার্ড ছিল না। গাউরান বাজারে কত 2 নাম্বারই হয় তা দেখার জন্য কেন যাবে না এমপি, কেন যাবে না মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী কেন যাবে না? কেমনে যাবে? ডরে তো অস্থির, যদি কেউ মাইরা লাই। কারণ মানুষ এমন ঠকানি হেই ঠকাইছে, হে মাইর খাওয়ার জন্য তো হে জানে মাইর খাওয়া আমার জন্য জায়েজ, কে কোন জায়গায় মারে কোয়া যায় না। রাসূল গেলেন, এক ব্যক্তি 1 স্তূপ খাবার বিক্রি করছে, তিনি গিয়ে স্তূপের ভিতরে হাত ঢুকাই দিলেন। ফাওয়াজাদা বালালা ফাকালা ওয়া মাহি, নবীজি সেখানে হাত ঢুকানোর পরে দেখলেন যে ভিতরে ভিজা ভিজা পাওয়া যায়, স্তূপের ভিতরে খাবার। রাসূল জিজ্ঞাসা করলেন মা হাযা মা হাযা, ওই বেটা ভিতরে ভিজা কেন? 1 মুষ্টি বের করলেন, এগুলা কি? সে বলে আসাবাতুস সামা, আসাবাহুস সামা, হে রাসূল বৃষ্টি পাইছে, আসমানে পাইছে, মানে বৃষ্টি পড়ছে। তো নবীজি এবার প্রশ্ন করে বৃষ্টি যদি পড়ে তাহলে ভিজাডি উপরে দিলা না কেন? ভিজাগুলা কই দিছে? নিচে দিছে কেন? এরপর রাসূল কি বলছে? এটাই হলো মূলনীতি। পরবর্তী অংশ হলো মান গাশশা ফালাইসা মিন্না, যারা মানুষকে ধোঁকা দেয় তারা আমার উম্মত হবে না। মিথ্যা বলবেন না, মানুষ ঠকাবেন না, পরের হক নষ্ট করবেন না, এগুলো কবিরা গুনাহ। গীবত করবেন না, শিকায়াত করবেন না, কবিরা গুনাহ থেকে আমরা বাঁচবো। যে কবিরা গুনাহ করে ফেলেছি আল্লাহর কাছে তাওবা করব, তবে মনে রাখবেন পরের হক তাওবা করলো মাফ হবে না, তার হক তাকে ফিরাইয়া দিতে হবে।
আর তাওবাটা তখনই কবুল হয় যখন আপনার গুনাহ করার সামর্থ্য থাকবে। কিছু লোক আছে বড় চালাক, এই যে শুনছে ওয়াজ যে আসমান পরিমাণ গুনাহ হইলো আল্লাহ মাফ করে দেবে তাওবা করলে, কয় যে যাক চাকরি আর 3 বছর আছে, এ 3 বছর যা খাওয়ার খাইয়াল, 3 বছর পরে কাবা শরীফের গিলাফ জড়াইয়া ধরে তারপর আল্লাহকে বলবো, আল্লাহ আমি সব গুনাহ মাফ চাই এবং তোমার কাছে ঘোষণা দিচ্ছি আমি আর ঘোষ খাবো না, আল্লাহ সব মাফ করে দেবে। দোস্ত, তোমার সে আল্লাহ কি কম চালাক? আল্লাহ জানে না তোমার যে চাকরি নাই? আপনি বলবেন আল্লাহ আর আমি ঘোষ খাবো না, আরশের মালিক বলবে তোরে ঘোষ দেয় কেডা? খাইতি চাকরি তো নাই। এই জন্য অপরাধ যখন ধরা পড়বে তাওবা তখনই হবে, পরে নয়। অন্যের সম্পদ পকেটে রেখে নিজের অধীনে রেখে তাওবা নয়। আল্লাহ তাআলা শহীদের সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু পরের হক শহীদ কেউ আল্লাহ মাফ করে না। অন্যের অধীনে ঋণগ্রস্ত আছেন, টাকা এনেছেন, হাওলাত টাকা দেন না, পাওনা জিনিস দেন না, বোনের হক দেন না, ভাইয়ের হক দেন না, অন্যের হক জোর করে দখল করেছেন, জাল দলিল করেছেন, ক্ষমতার প্রভাব খাটাইয়া জমি নিয়ে গেছেন। আপনি বলবেন আল্লাহ মাফ করে দাও, লাভ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষের জানাজার নামাজে হাজির হতেন, উনি লাশ সামনে রেখে প্রশ্ন করতেন তার কোনো ঋণ আছে কিনা। যদি বলতো ঋণ আছে, নবীজি বলতেন তাহলে তার ইমামতি আমি করব না। ভাবতে পারেন দোস্ত, ইমামতি রাসূল করতেন না জানাজার নামাজে ঋণ থাকলে। আর আমরা তো ঋণ নিতে পারলে হের লোক আর দেখাই দেয় না, ঠিক না? হে যায় রাস্তায়, আমরা যাই আরেক রাস্তায়। জান্নাতে তো মাগনা মিলে না। আল্লাহ কবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন।